ফাইনালি যে 5টা, আমাদের ফ্লাইট হলো 6:20-এ। তো আমরা ইনশাল্লাহ ফ্লাইট ধরতে পারবো আসলে। তো আমরা অলরেডি আমাদের ইমিগ্রেশন শেষ করে এয়ারপোর্টের ঢুকে গেছি। আমাদের গেট হলো 14A। সো আমাদের এখান থেকে অনেক দূরে যেতে হবে, লম্বা যেতে হবে। এটা হলো এক থেকে শুরু 1 to 26 ওই দিকটাতে। সো আমাদের লম্বা রেসের ঘোরা হতে হবে। দর্শক, এর আগে আমরা বলেছিলাম আমাদের দিল্লি টু ঢাকা এই ভিডিওটিকে আমরা দুটি ভাগে ভাগ করি। প্রথম ভাগে আমরা দিল্লি এয়ারপোর্টের টার্মিনাল 3-তে পৌঁছানো পর্যন্ত ভিডিওটা আমরা দেখাবো। তার পরের ভাগে এয়ারপোর্ট টার্মিনালের ভেতরে যে অবস্থাটা সেটা আমরা আপনাদের কাছে তুলে ধরবো, এবং সেই সাথে টার্মিনালগুলোর প্রত্যেকটা ধাপ আমরা যে অতিক্রম করবো সেই ভিডিওটা আমরা আপনাদেরকে দেখাবো, এবং প্লেনে ওঠা এবং বাংলাদেশে ল্যান্ড করা পর্যন্ত পুরো ভিডিওটাই এই অংশে থাকছে। এটা একটা অনেক বড় চেইন শপ, প্রত্যেকটা এয়ারপোর্টেই এই চেইন শপটা দেখা যায়। বাই আর্ট পোর্ট নামক একটি শপ দেখা যাচ্ছে, যেখানে অনেক ধরনের হ্যান্ডিক্রাফট এবং সেই সাথে ওয়াল শোপিস থেকে শুরু করে বিভিন্ন জিনিস পাওয়া যায়। এদিকটা হলো 17 to 26 আর এদিকে হলো 1 to 14। সো আমরা এদিকে যাব। এয়ারপোর্টের ভেতরে সঠিক গেট খুঁজে বের করতে অনেকেই এসব ক্ষেত্রে তালঘোল পাকিয়ে ফেলেন। আপনারা অবশ্যই আপনাদের যেটা বোর্ডিং পাস রয়েছে, ওই বোর্ডিং পাসের মধ্যে আপনাদের যে গেট নাম্বারটা লেখা থাকবে সেই গেট নাম্বার খুঁজেই মূল গেটে এসে পৌঁছাবেন, যাতে করে আপনাদের ফ্লাইটটা মিস না হয় বা কোনো কারণে যেন ফ্লাইটের দেরি না হয়ে যায়। দিল্লি এয়ারপোর্টটা অনেক বড় একটা এয়ারপোর্ট এবং অনেক সুন্দর একটা এয়ারপোর্ট। আমি এখানে কতবার এসেছি এই মুহূর্তে মনে করতে পারছি না, তবে আপনারা আসলে অনেক এনজয় করবেন। দর্শক, আমাদের এই ভিডিওটা কিছুটা লেন্দি হবে, কারণ আমরা ওই স্টাইলে ভিডিওটা করেছি। সাধারণত এয়ারপোর্টের ভেতরে যে টার্মিনালগুলো থাকে সেগুলো লম্বা অনেক দূরে হয়ে থাকে, যে কারণে আমাদেরকে লং লেন্থের ভিডিও বানাতে হয়েছে। সো আমরা টার্মিনালের ভিডিওগুলো সাধারণত যেরকম হয় লং লেন্থের, এই ভিডিওটাকে আমরা সেভাবে করছি। আশা করি আপনারা এনজয় করবেন। আমরা এখন এয়ারপোর্টের ভেতরে থাকা মুভিং ওয়াকওয়ে বা মুভিং সাইড ওয়াকওয়ে দিয়ে হাঁটছি। এটা মূলত চলন্ত পায়ে হাঁটার রাস্তা। এয়ারপোর্টের ভেতরে যে প্যাসেজটা ওটা অনেক লম্বা হয়ে থাকে, যে কারণে কমফোর্টভাবে হাঁটার জন্য বা পথটাকে কিছুটা কমিয়ে আনার জন্য প্রায় প্রত্যেকটা এয়ারপোর্টে এরকম মুভিং ওয়াকওয়ে থাকে। তো আমরা সেদিক দিয়েই যাচ্ছি এখন। প্রায় সব এয়ারপোর্টের ভিতরে এরকম জুস ডিসপেন্সার থাকে এবং সেই সাথে বড় বড় ডিসপ্লে থাকে, যেখানে বিভিন্ন অ্যাড চলতে থাকে। আর জুস ডিসপেন্সারগুলো থেকে আপনি টাকার বিনিময়ে জুস, পানি এবং ড্রিঙ্কস নিতে পারবেন। আমরা সামনে এগিয়ে চলছি, দেখা যাক আর কি আপনাদেরকে দেখানো যায়। অবশ্যই এয়ারপোর্টের যে অংশে ডিউটি ফ্রি শপগুলো রয়েছে আমরা সেটা অতিক্রম করে এখন গেটের অংশে চলে এসেছি, যেখানে বিভিন্ন এয়ারলাইন্সের গেট থাকে, যে গেটগুলো দিয়ে প্যাসেঞ্জাররা বিমানের মধ্যে ওঠে। আমরা সেই পথ ধরে এখন আমাদের যে গেট সেদিকে অতিক্রম করছি। চলুন সামনে কি দেখা যায়, আমাদের সাথে থাকুন। এখানেও আরেকটি জুস ডিসপেন্সার দেখা যাচ্ছে।
অ্যাপোলো ফার্মেসি, এখান থেকে আমরা কিছু কেনাকাটা করেছিলাম, যা এখন নিতে আসলাম। জি ব্রাদার, থ্যাংক ইউ স্যার। হ্যাপি ব্যাগ। আমরা অনেকগুলো কেনাকাটা করলাম এখান থেকে, ফ্যামিলি আইটেম। আপনারা আসলে এখান থেকে শপিং করতে পারেন। এটা হলো অ্যাপোলো ফার্মেসি। সবগুলো এয়ারপোর্টের নাই, দিল্লি এয়ারপোর্টে এখানে পানি খাওয়ার ব্যবস্থা আছে, চাইলে এখান থেকে পানি খেতে পারবেন। আমাদের বোর্ডিং হবে 14A, গেট নাম্বার 14A-তে। ওইদিকে যাচ্ছি এখন। Excuse me now. Sorry. It's okay. ওয়াকিং এলিভেটর দিয়েও আমরা হাঁটতে হচ্ছে, বিকজ সামনে আমাদের আর্লি যেতে হবে। প্রায় প্রত্যেকটা গেটেই বোর্ডিং অলরেডি চলছে। এটা একেবারেই শেষে। বিস্তার এয়ারলাইন্সের দিল্লি টু ঢাকা ফ্লাইট 181। অনেক লম্বা পথ পাড়ি দিয়ে অবশেষে আমরা টার্মিনাল 314A যে গেট নাম্বার, ওখানে চলে এসেছি। কিন্তু সমস্ত ক্রুরা অলরেডি চেক আউট করে ফেলেছে। আমার অনেক দেরি হয়ে গেছে, যে কারণে একটু তাড়াহুড়ো করে এখন বিমানে প্রবেশ করতে হবে। এই যে ডান পাশে উপরে 14 গেট নাম্বারটা লেখা রয়েছে, আমরা সেদিকে যাচ্ছি। কিছুটা দৌড়ে দৌড়ে যাচ্ছি, কিছুটা দেরি হয়ে যাওয়ার কারণে একটু তাড়াহুড়ো করে যেতে হচ্ছে। আলহামদুলিল্লাহ প্লেনে উঠা ওয়াকওয়ে বা এয়ারব্রিজে এসে প্লেন দেখতে পাচ্ছি। সো আমরা এখন আছি একবারে বিমানের সামনের দিকটায়। ঠিক হবে, ঠিক আগ মুহূর্তে আমরা যারা বোর্ডিং বাকি ছিল তারা বোর্ডিং করে ফেলছি। যাক, আলহামদুলিল্লাহ প্রায় শেষ মুহূর্তে আমরা প্লেনে উঠতে সক্ষম হয়েছি, আলহামদুলিল্লাহ। দেখতে পাচ্ছেন প্রায় সবাই প্লেনে উঠে গেছে। পূর্ণ প্লেন, যেহেতু আমার আগে সবাই প্লেনে উঠেছে, সো আস্তে আস্তে সবাই তাদের আসন গ্রহণ করছে। আমাকে একটু ধীরে সুস্থে যেতে হবে, সেটাই উচিত। আমার সিট হলো 24D, সেটা খুঁজছি। Well, it is 24 and it is 24D, yes. আমার হাতে থাকা ব্যাগটাকে সামনের সিটের নিচে দিয়ে দিলাম। আমার পার্স, নেক পিলো, পানির বোতলটাকে এদিকটায় ঢুকিয়ে রাখি। আর পাশাপাশি আমার পার্সটাকে একটু সরিয়ে রাখি, কুশনটাকে একটু ঠিক করে নেই, সিট বেল্ট। ওকে ফাইন, এবার বসে আছি, আলহামদুলিল্লাহ।
সো ফাইনালি আমি বাজে হলো 6:10, উইদিন 10 minutes আশা করি আমাদের প্লেন ছেড়ে দেবে ইনশাআল্লাহ। সো উই আর গোয়িং টু ঢাকা ফ্রম দিল্লি। রানওয়ে দিয়ে প্লেন অলরেডি ছুটা শুরু করেছে। কিছুক্ষণের মধ্যে আকাশে উড়াল দিবে ইনশাআল্লাহ। এই সময় সিট বেল্ট পরে বসে থাকতে হয় আর দোয়া কালাম পড়তে হয়, আর কিচ্ছু করা থাকে না। প্লেন রানওয়ে দিয়ে ছুটছে এবং ওই দিনে সেকেন্ড এটা টেক অফ করবে। আলহামদুলিল্লাহ এটা টেক অফ করলো এবং আমরা এখন শুনে ভাসছি। ভাসতে ভাসতে ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যেই চলে যাব ঢাকা। আলহামদুলিল্লাহ আমরা এখন ঢাকায়। এটা ঢাকা এয়ারপোর্টের এয়ারফিল্ড। এখান থেকে আমরা বাসে করে এয়ারপোর্ট বিল্ডিংয়ে চলে যাব। তারপর ওখানে ইমিগ্রেশন সংক্রান্ত যেসব কাজকর্ম রয়েছে সেগুলো কমপ্লিট করে আমাদেরকে এয়ারপোর্ট থেকে বের হতে হবে। তার আগে আমি চেষ্টা করব আপনাদেরকে একটু এয়ারপোর্ট ফিল্ডে একটু দেখানোর জন্য। ঢাকা এয়ারপোর্টের যে মূল ইন্টারন্যাশনাল এয়ারফিল্ড রয়েছে, যেখানে অন্যান্য অনেক বিমান আপনারা দেখতে পাবেন বা পাচ্ছেন। লম্বা জার্নি শেষে এসে লম্বা ইমিগ্রেশন লাইন আর সব প্যাসেঞ্জারের ছড়াছড়ি। মনে হচ্ছে সবগুলো ফ্লাইট এই মাত্র এসে পৌঁছালো। এখানেই শেষ করছি। লাইক এবং শেয়ার করতে কেউ ভুলবেন না। বাই বাই, টেক কেয়ার।